আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 14 অধ্যায়ের পাঠ্য বইয়ে যে নমুনা প্রশ্নোত্তর রয়েছে সেখান থেকেই সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। চলো আমরা প্রশ্নে চলে যাই। দেখো, প্রথমেই ক নম্বর প্রশ্নে কি বলেছে? ক নম্বর প্রশ্নে বলেছে সামাজিক পরিবর্তন কি। দেখো, সমাজ কাঠামো এবং এর কার্যাবলীর যে পরিবর্তন, এটাই কিন্তু হচ্ছে সামাজিক পরিবর্তন। তো দেখো, ক নম্বরে সে কথাই বলা হয়েছে যে সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তনই হচ্ছে কি সামাজিক পরিবর্তন। ওকে, দেন দেখো, খ নম্বরে বলা হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তনের একটি কারণ ব্যাখ্যা করো। চলো আমরা উত্তরটি দেখে আসি। দেখো, বাংলাদেশের বর্তমান সামাজিক পরিবর্তনের পেছনে শিল্পায়ন একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করছে। শিল্পায়নের ফলে মানুষের আয় ও জীবনযাত্রার মান আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, যা সমাজের এক ধরনের ইতিবাচক অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা তৈরি করেছে। কর্মসংস্থানের প্রয়োজনে দেখো মানুষ কি করতেছে, কর্মসংস্থানের প্রয়োজনে মানুষ শহরমুখী হচ্ছে। এই যে শহরমুখী হওয়ায় গ্রামীণ যে ঐতিহ্যবাহী যে যৌথ পরিবারগুলো ছিল সেগুলো ভেঙে গিয়ে কিন্তু শহরে একক পরিবারের আধিপত্য বেড়ে যাচ্ছে। এছাড়াও শিল্পায়নে নারী সমাজের অবস্থানে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। নারীরা এখন ঘর এবং বাইরের যে চ্যালেঞ্জ সেটাকে সমানভাবে কিন্তু মোকাবেলা করছে এবং এই যে সমাজের প্রতিটি ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে এই বিষয়টি। তো আমরা খ নম্বরের উত্তর দেখে নিয়েছি। তো দেখো, চলো এবার গ ঘ প্রশ্নের প্রশ্নগুলো আমরা পড়ে আসি। তার আগে উদ্দীপকটি একটু পড়ে নিই। দেখো, উদ্দীপকে দুইটি ঘটনার কথা বলা হয়েছে। ঘটনা একে বলা হয়েছে কুসুমপুরে মালিক শ্রমিক দ্বন্দ্ব যখন বাড়ছিল তখন বেকার সমস্যাও বাড়ছিল। উৎপাদন কৌশলেও ব্যাপক পরিবর্তন দৃশ্যমান। ওকে, ঘটনা দুয়ে দেখো বলেছে যে ঈশানপুরে উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন যেমন হচ্ছে তেমনি গ্রামীণ মানুষ শহর জীবনে অভ্যস্ত হচ্ছে। তাহলে এই যে গ নম্বর, দেখো গ নম্বর প্রশ্নে বলেছে যে ঘটনা একে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটিকে ইঙ্গিত করেছে, ব্যাখ্যা করো। তাহলে আমরা যখন উদ্দীপকটা পড়লাম, এই যে দেখো উদ্দীপকে বলছে যে বেকার সমস্যাটা যে বৃদ্ধি পাচ্ছিল, এই সমস্যা বৃদ্ধির কথা বলা হয়েছে। তারপর বলা হচ্ছে দেখো যে উৎপাদন কৌশল একটা ব্যাপক পরিবর্তন এসেছে। তো এই যে উৎপাদন কৌশলে যে পরিবর্তন আসে, এই যে এই বিষয়গুলো কিন্তু কোনটির সঙ্গে সম্পৃক্ত? বিষয়গুলো হচ্ছে শিল্পায়ন এবং নগরায়ন যে উপাদানটি রয়েছে সামাজিক পরিবর্তনের, সেই উপাদানটির সাথে কিন্তু বিষয়টি সম্পর্কযুক্ত। তো দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম যে গতে বলেছে শিল্পায়নের কথা, এটা আমরা পেয়ে গিয়েছি জ্ঞানমূলক উত্তরটা। ঘ নম্বরে বলেছে ঘটনা দুয়ে যে উপাদানটির কথা বলা হয়েছে তা একদিকে আশীর্বাদ অন্যদিকে অভিশাপ বিশ্লেষণ করো। অর্থাৎ ঘটনা দুয়ে যে বিষয়টির কথা বলা হয়েছে শিল্পায়ন এবং নগরায়ন, এটি একদিকে যেমন আশীর্বাদ অন্যদিকে অভিশাপ হিসেবেও কাজ করে। এই বিষয়টি কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো দেখো, আমরা গ নম্বরে ঠিক সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করি। গতে বলা হয়েছে ঘটনা একে সামাজিক পরিবর্তনের শিল্পায়ন উপাদানকে ইঙ্গিত করছে। আচ্ছা দেখো, শিল্পায়নটা আসলে কি? শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা হচ্ছে কৃষি ভিত্তিক এবং কৃষি নির্ভর যে অর্থনীতি এবং যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটাকে শিল্প ভিত্তিক সমাজ ব্যবস্থায় আসলে রূপান্তরিত করছে। এটাকেই কিন্তু আসলে আমরা বলতেছি যে শিল্পায়ন। দেখো, এখানে বলা হয়েছে শিল্পায়ন বলতে এমন এক প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে উৎপাদন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসে এবং কৃষিভিত্তিক সমাজ ধীরে ধীরে শিল্পভিত্তিক সমাজে রূপান্তরিত হয়। তো দেখো, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে বলা হয়েছে
উদ্দীপকের ঘটনা অনুযায়ী কুসুমপুরে মালিক শ্রমিক দ্বন্দ্ব এবং বেকার সমস্যা যখন প্রকট হয়ে উঠছিল, তখন সেখানে উৎপাদন কৌশলের পরিবর্তনই মূলত শিল্পায়নের মূল ভিত্তি। আমরা মূল ভিত্তিটা এখানে পেয়েছি। তারপরে বলা হয়েছে শিল্পায়নের ফলে বড় বড় কলকারখানা গড়ে ওঠে, যা মালিক ও শ্রমিকের মধ্যে নতুন ধরনের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের জন্ম দেয়। শিল্পায়নের ফলে নগরায়ন হয় এবং মানুষের জীবনযাত্রার ধরনে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। সুতরাং এই যে দেখো কুসুমপুরের যে উৎপাদন পদ্ধতির এই যে দেখো আধুনিকায়ন এবং এর ফলে এই যে সৃষ্ট যে পরিস্থিতি, এটি কিন্তু সরাসরি শিল্পায়নের মাধ্যমে কিন্তু ঘটে থাকছে এবং এই শিল্পায়নের মাধ্যমে কিন্তু যে সামাজিক পরিবর্তনটা ঘটছে, এটি কিন্তু সেই বিষয়টিকেই কিন্তু নির্দেশ করছে। এবারে দেখো ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে শিল্পায়ন এবং নগরায়ন একদিকে যেমন আশীর্বাদ, অপরদিকে এটি সেরকম অভিশাপ হিসেবে কাজ করে। এই বিষয়টিকে বিশ্লেষণ করতে বলা হয়েছিল। তো দেখো প্রথমে বলা হয়েছে যে ঘটনা 2-এ যে উপাদানটির কথা বলা হয়েছে তা হচ্ছে কি শিল্পায়ন ও নগরায়ন। তাহলে চলো আমরা এই যে শিল্পায়ন ও নগরায়নের যে আশীর্বাদ এবং অভিশাপের যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে আসি। দেখো আশীর্বাদে কি কি বলা হয়েছে। আশীর্বাদে বলা হয়েছে 1 নম্বরে যে শিল্পায়নের ফলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রেই উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। 2 নম্বরে দেখো বলা হয়েছে শিল্পায়নের ফলে অর্থনীতির চাকা সচল হয়। 3-এ বলা হয়েছে নতুন নতুন কলকারখানা ও কর্মসংস্থান তৈরির ফলে মানুষের আয় বাড়ে, যা জাতীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করে। 4-এ বলা হয়েছে নতুন নতুন কর্মসংস্থানের ফলে বেকারত্ব হ্রাস পাচ্ছে। 5-এ বলা হয়েছে শিল্পায়নের ফলে নগরায়ন হয়, যা উন্নত শিক্ষা, চিকিৎসা এবং আধুনিক যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায়। 6-এ বলা হয়েছে শিল্পায়নের ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। দেখো এই সমস্ত আমরা কিন্তু এই যে শিল্পায়ন এবং নগরায়ন যে উপাদানটি আমরা নিয়ে আলোচনা করলাম, তার কিন্তু যে আশীর্বাদ স্বরূপ যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো কিন্তু আমরা পেয়েছি অলরেডি। এবারে চলো আমরা যে এর যে নেগেটিভ সাইড বা হচ্ছে এর যে কোন কোন ক্ষেত্রে এটি হচ্ছে অভিশাপ হিসেবে কাজ করে সেই বিষয়গুলো একটু দেখে আসি। চলো দেখো 1 নম্বরে বলা হয়েছে শিল্পায়নের ফলে সামাজিক স্তরবিন্যাস ঘটে। স্তরবিন্যাস মানে ধনিক শ্রেণী, তারপর হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী যেগুলো, সেটা মানে স্তর ভিত্তিক, হ্যাঁ এই বিষয়টাকে বোঝানো হয়েছে। তো শ্রমিক শোষণ বৃদ্ধি পায়। ওকে। 2 নম্বরে দেখো বলা হয়েছে বস্তিগুলোতে নিম্নমানের জীবনযাত্রা এবং দারিদ্র্যের কারণে চুরি, ছিনতাই ও কিশোর অপরাধের মতো সামাজিক সমস্যা বেড়ে যায়। 3 নম্বরে বলা হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভৌগোলিক দূরত্ব কমে গেলেও সামাজিক দূরত্ব বৃদ্ধি পায়। এই সমস্তগুলো কিন্তু হচ্ছে এর যে আমরা নেগেটিভ সাইড অর্থাৎ যে অভিশাপের কথা বলছি তার মধ্যে রয়েছে। ওকে। দেখো তারপরে 4 নম্বরে দেখো 4 নম্বরে বলা হচ্ছে শিল্পায়নের ফলে ধনী দরিদ্রের বৈষম্য বৃদ্ধি পায়, যেটা আমরা 1 নম্বরে দেখে আসলাম যে স্তর বিন্যাস ঘটে। তারপরে দেখো 5-এ বলা হয়েছে শিল্প নগরীতে বাসস্থানের স্বল্পতা, স্বল্প মজুরি ইত্যাদি কারণে পরিবারে বসবাস সম্ভব হয় না, পারিবারিক বিচ্ছেদ ঘটে। কারণ কি দেখো এই যে শিল্পায়ন এবং যে নগরায়নের কথা আমরা বলছি, এই নগরায়নের ফলে কি হচ্ছে মানুষ যে গ্রাম ছেড়ে মানুষ শহরমুখী হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে গ্রামের যে যৌথ পরিবার ছিল সেগুলো কিন্তু ভেঙে যাচ্ছে এবং তারা যে শহরে যাচ্ছে সেখানে যে একক পরিবার গড়ে উঠছে। এই কারণে কিন্তু বলা হচ্ছে যে একসাথে বসবাস করা সম্ভব হয় না এবং পারিবারিক বিচ্ছেদ বাড়ে। 6 নম্বরে বলা হয়েছে পরিকল্পিত নগরায়নের অভাবে শিল্পাঞ্চলগুলোতে খিঞ্জি বস্তি গড়ে ওঠে। খিঞ্জি বস্তি অর্থাৎ ঘনবসতিপূর্ণ বস্তি গড়ে ওঠে। এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে। তো দেখো এখানে শেষে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে উপরিউক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায় শিল্পায়ন ও নগরায়ন অর্থনীতিকে একদিকে যেমন আশীর্বাদ স্বরূপ, ঠিক অপর দিকে এটি অভিশাপও বটে। এই তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।